দেখো, ওকে খাওয়াতে বসেছি, প্রায় 45 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। খাবার যেমনকে তেমন পড়ে আছে। ওর এখন বায়না হচ্ছে ওকে এইটা দিতে হবে, ওইটা নিয়ে খেলবে, বাট ও খাবে না। তো জানি এই জিনিসটার সম্মুখীন সব মাকেই করতে হয়, এই প্রবলেমটা ফেস সবাইকেই করতে হয়। তো প্রত্যেকটা মাকেই আমি একটা অ্যাডভাইস দিতে চাই আমার তরফ থেকে, সেটা হচ্ছে দেখো, আমরা মায়েরা যখন বাচ্চাদের কোনো খাবার বানাই খুব ভালোবেসে ধৈর্য নিয়ে বানাই। আমরা আশা করি যখন খাবারটা বানাই যে বাচ্চা ভালোভাবে খেয়ে নেবে, কিন্তু দেখা যায় বাচ্চা অ্যাকসেপ্ট করতে চায় না, অনেক সময় খেতেই চায় না, ঠিক আছে। তা আমরা অনেক সময় রেগে গিয়ে বাচ্চাকে মানে বকি মারি, মেরে খাওয়ানোর চেষ্টা করি, তাতে হয়তো পুরোটা আমরা খাইয়ে দিতে পারি, কিন্তু আমার মনে হয় যে তাতে বাচ্চার না প্রোটিন বা নিউট্রিশনটা ঠিকঠাক ওদের শরীরে পৌঁছায় না। কারণ আমরা যতটা ধৈর্য ধরে ভালোবেসে খাবারটা বানাই, আমাদের উচিত ততটাই ধৈর্য ধরে ভালোবেসে ওদের খাওয়ানো। জানি প্রত্যেকটা মাই চেষ্টা করে যাতে বাচ্চা খেয়ে নেয়, কিন্তু একটু ধৈর্য ধরা উচিত বাচ্চাদের খাওয়ার টাইমে। অ্যাটলিস্ট ওদের বকা বলো এইসব করা উচিত না। কেন আমার মনে হয় যে আমরা যতটা পজিটিভ ভাইবস নিয়ে খাওয়ানোর চেষ্টা করব বাচ্চাদের খেতে, যদি 2 চামচও অ্যাকসেপ্ট করে, আমার মনে হয় যে এই 2 চামচেই ওরা যতটা ভালোবেসে ওরা খেতে চাইবে, ততটাতেই ওদের নিউট্রিশন ওরা পাবে। আমরা 5 চামচ জোর করে খাওয়াবো, তাতে আলটিমেটলি লাভ কিন্তু কিছুই হয় না। এটা আমার পার্সোনাল মানে মতামত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা কি বলো আমাকে জানিও, মানে তোমাদের ভাবনা কি আমাকে জানিও।